এই মুহূর্তের ওয়েদার আপডেট যা জানা যাচ্ছে মানে সেটা অবিশ্বাস্য একদম। মানে আমি ওয়েদার আপডেটটা এই জন্যই নিয়ে এলাম। আমাদের এখানে এখন টেম্পারেচার এত বেড়ে গেছে আর বলার কিছু যাচ্ছে না। এখন ফিলস লাইক 46 ডিগ্রি এখন, কিন্তু কিন্তু আসল তাপমাত্রা 36 কলকাতায়। এবং পূর্ব মেদিনীপুরে 40 ছোঁয়া, খড়গপুর 40, চাকুলিয়া 40-41 মধ্যেই আছে। এবং পুরুলিয়া বাঁকুড়া 39, দুর্গাপুর 39, সিউড়ি 40, কাটোয়া 39-40, মালদা 35-36 এবং কিশনগঞ্জ 31, রায়গঞ্জ 31, শিলিগুড়ি 29 এবং আলিপুরদুয়ার কোচবিহার এটা টর্নেডো হয়েছে, এটা 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 আপনারা আই থিঙ্ক সবাই জানেন। এখানে 29-28 ডিগ্রি এবং দক্ষিণ কোচবিহারে 27-26 ডিগ্রি এবং দার্জিলিংয়ে 21 ডিগ্রি। আমি যদি একবার জয়সালমীরের তাপমাত্রা দেখে, এখানে কলকাতায় আগে কী হতো, আগে কলকাতায় তাপমাত্রা কম ছিল, জয়সালমীরে মরুভূমি বলে তাপমাত্রা বেশি অনুভূত হতো। কিন্তু এখন যেটা দেখছি কলকাতা, আপনারা ভালো করে লক্ষ্য করুন, কলকাতায় 35। আপনারা যদি লক্ষ্য করতে না পারেন তাহলে আপনারা এইখানটা একবার দেখুন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার তাপমাত্রা 36। এ দেখুন, আমি ক্লিক করছি, দেখুন এই পয়েন্টারটা দেখবেন এবং উপরে টেম্পারেচারটা আপনাদের দেখালাম অ্যারোমার্ককে, ওইটা দেখবেন 36 কলকাতায়। আমি যদি একবার জয়সালমীরের দিকে যাই, জয়সালমীর আই থিঙ্ক এই এই পজিশানটায় জয়সালমীর, এই যে জয়সালমীর 32 ডিগ্রি, মানে কলকাতার থেকে 4 ডিগ্রি কম জয়সালমীরে, এবং ফিলস লাইকও 32 ডিগ্রি। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, আমি আজ পর্যন্ত দেখিনি। এবং এর আগের বছর পর্যন্ত জয়সালমীরের তাপমাত্রা বেশি ছিল এবং কলকাতার তাপমাত্রা কম ছিল। এবং উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকা ওখানে আরও তাপমাত্রা বেশি, 40, কোথাও কোথাও ব্রহ্মপুর 40 হয়ে গেছে, পুরী 40 হয়ে গেছে, বিশাখাপত্তনম 41 হয়ে গেছে এবং উত্তর চেন্নাই প্রায় 41 ডিগ্রি কাছাকাছি। এবং তাপপ্রবাহের আশঙ্কা কিন্তু কলকাতা এবং রাজ্য জুড়ে তাপপ্রবাহের আশঙ্কা। আমি চাই যে সমস্ত স্কুল বন্ধ হয়ে যাক এখন, এবং যারা যারা স্কুলে যাচ্ছে তাদের সঙ্গে অনলাইনে ক্লাস হোক এবং অফিসেও তাই সব অনলাইনে করুক, আমি এটাই চাই। এবং যেটা দেখা যাচ্ছে পুরো আকাশ পরিষ্কার এখন পশ্চিমবঙ্গের, কোথাও কোনো মেঘ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কুমিল্লার দিকে একটু মেঘ দেখতে পাচ্ছি, ঢাকার দিকে একটু ঝিরিঝিরি হয়তো মেঘ এবং বৃষ্টি হয়তো হচ্ছে, ঢাকার দিকে হয়তো কিছু হচ্ছে না, এই দেখতে পাচ্ছি। এবং ভারতের উত্তর প্রান্ত থেকে একটি অক্ষরেখা গেছে একদম কাঠমান্ডু পর্যন্ত, তো এর জন্য কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি যদি একবার রেইন অ্যান্ড থান্ডারে যাই, তো রেইন অ্যান্ড থান্ডারে যেটা যাওয়ার সময় যেটা বোঝা যাচ্ছে যে রোববার বিকেলের দিকে একটু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে কলকাতা সহ পুরো দক্ষিণ 24 পরগনায়। এবং এটা সোমবার এবং রোববার বৃষ্টিটা আরও বাড়ার সম্ভাবনা। এবং শনিবার উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং হাওড়ার কিছু এলাকায় একটু বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, তাও খুব সামান্য। কিন্তু রোববার আর সোমবার এর বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে যাবে। এটাই ছিল আজকের আবহাওয়ার খবর বন্ধুরা, আজকের জন্য ব্যাস এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।